করিম, এই যে বাইল্যাটারাল হাইলার অপাসিটি, আমরা তো জানি যে এরকম অপাসিটি পেলে আমাদের প্রথম যে দুইটা কন্ডিশন চিন্তায় আসবে সেটা বিএইচএল, বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি, আর আরেকটা হলো তোমার ডাইলেটেড পালমোনারি আর্টারি, তাই না, পালমোনারি হাইপারটেনশন। তো যার বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি সার্কোডোসিস থাকতে পারে, আবার সেই সার্কোডোসিস মানে কজিং হাইপোক্সিয়া পালমোনারি হাইপারটেনশন করতে পারে। তো পালমোনারি হাইপারটেনশনও তো ডাইলেটেড পালমোনারি আর্টারি হতে পারে, তাই না? আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যে ডিপিএলডি পেশেন্ট বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি। তো বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি মানে এটা পেরিফেরিতে সেরকম চিন্তা করি, তো একটা গুড ডায়াগনোসিস ডিপিএলডি আইএলডি উইথ বিএইচএল, দিস ইজ সার্কোডোসিস। কিন্তু পরে ইভ্যালুয়েট করে দেখা গেল কি ওই যেটাকে হাইলার লিম্ফোডেনপ্যাথি চিন্তা করা হচ্ছিল সেটা ছিল আসলে ডাইলেটেড পালমোনারি আর্টারি। তো তুমি যে কোনো ডিপিএলডি দিয়ে সেই ডাইলেটেড পালমোনারি আর্টারি ব্যাখ্যা করতে পারতেছো, কারণ ডিপিএলডি কজেস পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি আর্টারি কজেস ডাইলেটেড পালমোনারি আর্টারি। তো সেই জন্য তোমাকে কিন্তু আলাদা করতে হবে এটা, আনলেস আদারওয়াইজ প্রুভ দিস ইজ বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনপ্যাথি। তার পক্ষে তুমি যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখো যে তোমার ডিডি বলা যাবে না, শুধুমাত্র লিফ নোট বলতে হবে। কিন্তু আমি বলি যে আমি যে মানে ফাইন্ডিংটার কথা এখন বলতে যাচ্ছি, কখনই আবার এটার জন্য অপেক্ষায় থাকবে না যে ওইটা নাই মানে লিফ নোট না। কিন্তু এখানে এমন একটা ফাইন্ডিং আছে যেই জন্য লিফ নোটটাকে আমি চিন্তা করব, আর্টারিটা চিন্তা না করলেও পারি। তুমি দেখো এই যে লোবুলেশন, এখানে দেখো, আচ্ছা দাগ যাতে না পড়ে, কারো এক্সরেতে কখনই দাগ দিবা না। এইখানে এই দেখছো একটা লোবুলেশন যে দেখা যাচ্ছে, এই কন্ডিশনটা এখানে কিন্তু এখানে এসে একটা রিভার্স 3 সাইনের মতো হয়ে গেছে। তো এইটা ইন্ডিকেট করে যে দিস ইজ লিফ নোট, নট ডাইলেটেড পালমোনারি আর্টারি। এবং এখানে আসো, তুমি এই যে এখানে দেখো এই যে লোবুলেশনটা চোখে পড়তেছে, এখানে এসে আবার এখানে চলে গেছে একটা রিভার্স 3 সাইন, বা এটা 3 সাইন, এটা রিভার্স 3 সাইন, সেরকম এই লোবুলেশনটা মানে ভেরি মাচ সাজেস্টিভ অফ লিফ নোট। তো আমরা বলতে পারি পেশেন্টের বিএইচএল আছে। এখন তোমাকে যদি বলে যে হাউ টু কনফার্ম, নেক্সট কি ইনভেস্টিগেশন করে তুমি কনফার্ম করবা এটা কি ডাইলেটেড পালমোনারি আর্টারি নাকি বিএইচএল? শুধু সিটি স্ক্যান বললে হবে না, সিটি চেস্ট উইথ কন্ট্রাস্ট। সিটি স্ক্যান বললে কি সিটি অ্যাবডোমেন বা সিটি হেড, তাই না? তুমি একদম স্পেসিফিক হতে হবে, কারণ তোমরা সবাই মানে কিছুদিনের মধ্যে পোস্ট গ্রাজুয়েট ডক্টর হয়ে যাচ্ছ। তো এটা সিটি চেস্ট উইথ কন্ট্রাস্ট বলতে হবে, কারণ কন্ট্রাস্ট না দিলে তো সেই একই দুই জায়গায় একই রকমভাবে অপাসিটি থাকবে। কন্ট্রাস্ট দিলে হবে কি, যদি পালমোনারি আর্টারি হয় এগুলি একদম জল করবে, সাদা হয়ে যাবে, কিন্তু যদি লিফ নোট হয় সেটা তোমার কন্ট্রাস্ট নিবে না।